ইট ভাটার ব্যবসাকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীরু মোল্লাকে গুলি করে হত্যা করা হয়েছে। এবার সেই ঘটনার প্রধান আসামি তার আপন চাচাতো ভাই জহুরুল মোল্লাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ২২ ডিসেম্বর সন্ধ্যায় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার আসামি জহুরুলকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। এর আগের দিন রাতে র্যাবের পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও বগুড়া ক্যাম্প যৌথভাবে অভিযান চালিয়ে জহুরুল মোল্লাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, জোরপূর্বক ফসলি জমি থেকে ইট ভাটার মাটি কাটার বিষয়ে বীরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান। এ সময় কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। পরে সেখানে গুলি করলে বিএনপি নেতা বীরু মোল্লা মারা যান। এদিকে এ ঘটনার পর আসামিরা পালিয়ে যায়। মামলার পর র্যাবের বিশেষ অভিযানে আটক হয় প্রধান আসামি। জানা গেছে, আসামি জহুরুল মোল্লা বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যুক্ত হয়ে চরে থাকা অন্যের জমি দখল করে মাটি কেটে ইট ভাটায় ব্যবহার ও বিক্রি করতেন। ঘটনাটা চাঞ্চল্যকর হয়। প্রথম থেকে আমরা কাজ করছিলাম, র্যাব আমাদের শুধুমাত্র আসামিটা অ্যারেস্ট করে দেয় গতকাল। তো অ্যারেস্ট করে দেওয়ার পরে আমাদের অফিসারদের জিজ্ঞাসাবাদ এবং আরও অন্যান্য যে আমাদের টুলস আছে এইসব ব্যবহারের মাধ্যমে আমরা তার নিকট থেকে হত্যায় ব্যবহৃত যে অস্ত্রটা দিয়ে হত্যা করা হয়েছে, সেই হত্যায় ব্যবহৃত অস্ত্রই সে বের করে দিছে। তার যে ইটভাটা ছিল, ইটভাটার ওখান থেকে এই অস্ত্র বের করে দিছে। জানা যায়, আসামি জহুরুলের বিরুদ্ধে এলাকায় আছে জমি দখল, কুপিয়ে জখম, একাধিক মামলাসহ অসংখ্য অভিযোগ। প্রতিবাদ করতে গেলে আসত হুমকি, অস্ত্র দিয়ে ভয় প্রদর্শন। পুলিশ জানায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে আসামিকে।